আজ যেহেতু আমার হাজবেন্ড বাড়িতে নেই, তাই আমি সকাল সকাল কাজগুলো সেরে নিচ্ছি। আর আগে আমি বিছানাটাকেও গুছিয়ে নিচ্ছি, যেহেতু আমার সকালবেলায় কোনোদিনও বিছানা গোছানো হয় না। তো আজ যেহেতু সুযোগ পেয়েছি, তাই আমি সকাল সকাল গুছিয়ে নিচ্ছি। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো এটা হচ্ছে কয়েকদিন আগের ভিডিও, আর আমার মাঝখানে কিন্তু ভিডিও পোস্ট করা হয়নি, কারণ আমার শরীরটা বড্ড খারাপ ছিল। আর এত পরিমাণে ঠান্ডা লেগেছিল যে ভিডিও ভয়েস দেব সেটার উপায় ছিল না। তো যাই হোক, এইদিকে দেখো আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই দেখো সকাল সকাল আজকে নিয়ে চলে এসেছে চন্দনা মাছ। তো এটাকে আমরা চন্দনা বলি, কেউ কেউ আবার ইলিশ মাছও বলে। তো আদৌ এটা ইলিশ নয়, এটা হচ্ছে চন্দনা মাছ। তো তোমরা কি নামে ডাকো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই দেখো, তারপরে আমি মাছটা একদিকে ভিজিয়ে রেখে তারপরে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর বাসন মাজতে মাজতে উপরের দিকে তাকিয়ে দেখি অতিথি এসে হাজির মাছের গন্ধে। অতিথি বলতে কি বলতো, অতিথি বলতে কাক এসে হাজির। মানে মাছের যে প্যাকেটটা আমি বালতির মধ্যে ফেলেছিলাম, তো সেটাই তোলার চেষ্টা করছিল। আর মাথার উপরে একদম কা কা করছিল, এমনভাবে চেঁচাচ্ছিল। তো যাই হোক, সকালের কাজকর্ম আমি কমপ্লিট করে নিয়েছি। তারপরে একটু আমি চা করে খেয়ে নিয়েছিলাম, আর তারপর আমি শুরু করে দিয়েছিলাম রান্না। তো আজকে আমি রান্না করলাম ফুলকপি আলু দিয়ে, আর সঙ্গে একটা টমেটো দিয়েছিলাম, দিয়ে একটু মাখা মাখা ঝোল করেছি। আর তার সাথে করেছি ওই তো চন্দনা মাছ। তো চন্দনা মাছটা কিন্তু রান্নাটা বেশ সুন্দর হয়েছিল, যেহেতু ভিডিওর ভয়েসটা আমি তোমাদেরকে পরে দিচ্ছি। তো যাই হোক, আমার রান্না বান্না পুরো কমপ্লিট করে আমরা সবাই মিলে খেয়েও নিয়েছি। আর তারপরে এই দেখো আরেকটা কাজ বাকি আছে। তো এই দেখো ঘর মোছাটা। তো ঘর মোছাটা আমার সত্যি মনে হয় যেন সব থেকে কঠিন কাজ, যেহেতু ঘরগুলা যখন মোছা হয় তখন মনে হয় যেন কি যেন শান্তি। তো কোনো কোনো দিন মনে হয় যেন আজ ঘরগুলো মুছবো না, কিন্তু যখন সব কাজগুলো সারা হয়ে যায় তখন আর না মুছলেও ভালো লাগে। তো যাই হোক, এইদিকে দেখো আমার স্নান করা হয়ে গেছে, আর আমি এখন মেখে নিচ্ছি ময়শ্চারাইজার, যেহেতু এখন শীতকাল। তো আজ এ পর্যন্তই, ভালো থেকো সবাই, টাটা।